পর্যটন নগরী কক্সবাজার বলতেই প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে দীর্ঘতম সমুদ্র সৈকত এবং পর্যটকদের প্রথম আকর্ষণ সমুদ্র সৈকত। কিন্তু সমুদ্রের এই নগরীতে ছড়িয়ে ছিটিয়ে আছে অন্তত অর্ধশত পর্যটক স্পট। আমি ঠিক তেমনই একটি পর্যটক স্পটে রয়েছি। এটি কক্সবাজারের রামুতে অবস্থিত। এটি হচ্ছে ১০০ ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধের মূর্তি। দেখতে পাচ্ছেন বিশাল এই মূর্তিটি। এটি শুধুমাত্র বাংলাদেশ না, যতটুকু জানতে পেরেছি এটি পুরো এশিয়ার সর্ববৃহৎ গৌতম বুদ্ধের মূর্তি। এবং এই দেখতে পাচ্ছেন এই মূর্তিকে ঘিরে আশপাশে অনেক জায়গাগুলো পর্যটকরা পরিদর্শন করছে। এই মূর্তি সম্পর্কে একটু জানিয়ে রাখছি। ভুবন শান্তি ১০০ ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি বাংলাদেশের কক্সবাজারের রামুতে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ মূর্তি এটি। ২০০৬ সালে ব্যক্তিগত উদ্যোগে সোনালী রঙের ১০০ ফুট ৩০ মিটার দৈর্ঘ্যের এবং ৬০ ফুট ১৮ মিটার উচ্চতার মূর্তিটির নির্মাণ কাজ শুরু করেন শ্রীমৎ করুণা শ্রী ভিক্ষু। ২০০৯ সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং ২০০২ সালে প্রায় ২ একর জায়গায় বিমুক্ত বিদর্শন ভবনা কেন্দ্র বৌদ্ধবিহারটি প্রতিষ্ঠা করা হয়। মিয়ানমারের কারিগর থয়েং সিং রাখাইন বৌদ্ধ মূর্তিটি তৈরি করেন। মূর্তিটি নির্মাণে প্রায় কোটি টাকা ব্যয় হয় বলে জানা গেছে। প্রতি বছর শ্রীলঙ্কা, বার্মা, চীন, জাপান, থাইল্যান্ড, নেপাল, ভুটান, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ থেকে লোকজন এটি দর্শনে আসেন। দেশের পর্যটকদের কাছে এটি দিন দিন আকর্ষণের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমরা একটু কথা বলবো এখানে ভ্রমণে আসা লোকজনের সাথে এবং জানতে চাইবো তারা এখানে আসছেন দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশাপাশি তারা এখানের যে স্পটগুলো রয়েছে এসব পরিদর্শন করছেন। আমরা কথা বলবো তাদের সাথে এবং জানতে চাইবো তারা এখানে ভ্রমণে এসে কেমন লাগছে এবং তাদের প্রতিক্রিয়া কি। খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট আমি থার্ড টাইম কক্সবাজারে এই জায়গাটা ভিজিট করতে এসেছি। তো আমার সবার উদ্দেশ্যে বলা যে কক্সবাজার অ্যাকচুয়ালি সমুদ্র সৈকত দেখতেই সবাই আসে, তবে এর বাইরেও যে টুরিস্ট এরিয়াগুলো আছে আমার মনে হয় এগুলো যদি সবাই ভিজিট করে এসে ভালো লাগবে। কারণ হচ্ছে যে একঘেয়েমি হয়ে যাবে না ট্যুরটা, যে শুধু সমুদ্র সৈকত বেসড যদি থাকে। আসলে অনেকদিন ধরে নাম শুনতেছি যে ১০০ ফিটের স্বর্ণ মন্দির, এই বুদ্ধ মন্দির, এই মন্দিরটা দেখার জন্য আমার খুব অনেকদিন ধরে ইচ্ছা ছিল। আর আসলে সমুদ্র, শুধু তো সমুদ্র দেখার জন্য তো আসা হয় না, যে বাংলাদেশের ভিতরেও আরো অনেক জায়গা আছে, কক্সবাজারে যে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, মন্দিরগুলো আছে, এগুলো কিন্তু এক একটা নিদর্শন, এক একটা জায়গা, এবং এগুলার প্রত্যেকটা জায়গা কিন্তু ভিন্ন ভিন্ন নিদর্শন, এবং এগুলা কিন্তু অন্যরকম, এক একটা নিজে এখানে আসলে অন্যরকম একটা ফিল আসে। যে এই জায়গায় কখনো আসা হয়নি, শুধু শুনেছি যে এখানে একটা ১০০ ফুট একটা বৌদ্ধ মন্দির আছে, এটা একটা ঐতিহ্যবাহী দেখার জায়গা। আমার মনে হয় পর্যটক সবাইকে এখানে একবার করে দেখা উচিত, তাহলে মানে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী একটা নিদর্শন এটা, তাহলে ওরাও দেখতে পারবে। ওই জায়গা থেকে, ওই আগ্রহ থেকেই এখানে আসা। যেমনটি বলছিলাম, শুধুমাত্র এই ১০০ ফুট দৈর্ঘ্যের বৌদ্ধ মূর্তি বলে কথা নয়। কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মন্দির, টেকনাফের মাথিনখুপ এবং সৌন্দর্যে ভরপুর নাফ নদী, দোলাজারের সাফারি পার্ক সহ কক্সবাজারে অন্তত অর্ধশত পয়েন্ট রয়েছে পর্যটকদের দেখার মতো জায়গা। এবং পর্যটকরা দিন দিন সমুদ্র সৈকতের পাশাপাশি ওসব জায়গাও যাচ্ছে এবং যে বার্তাটি থাকবে সেটি হচ্ছে সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজারে দেখার মতো যেসব স্পট রয়েছে এসব স্পট যেন পর্যটকরা পরিদর্শন করে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বারবারই যে কথাটা বলা হচ্ছে, তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টায় রয়েছে যেন পর্যটকরা নিরাপদ ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারে এবং তাদের চেষ্টা থাকছে পর্যটক স্পটগুলো নিরাপত্তার চাদরে ঢাকা রাখতে। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের সমুদ্র সৈকত ছাড়াও বিভিন্ন পর্যটক স্পট ঘুরে দেখার দৃশ্য। উমর ফারুক হিরু, চিটং ট্রিবিউন, কক্সবাজার।